İstanbullu kardeşlerim başta olmak üzere মধ্যপ্রাচ্যের দাবার শখ কি বদলে যাচ্ছে। এতদিন ইসরায়েলের রাতের ঘুম হারাম করে রেখেছে ইরান, কিন্তু 2026 সালের এই মুহূর্তে এসে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং বিশ্লেষকদের কপালের চিন্তার ভাঁজ ফেলেছে অন্য এক শক্তি, আর সেটাই হচ্ছে তুরস্ক। আঙ্কারার ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের কড়া অবস্থান দেখে ইসরায়েলি নীতি নির্ধারকরা বলছেন তুরস্কই হতে যাচ্ছে পরবর্তী ইরান। কেন এই আতঙ্ক? কেন একটি ন্যাটো সদস্য দেশকে নিয়ে এতটা ভীতু ইসরায়েল? বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। সম্পর্কের অবনতি শুধু কথায় সীমাবদ্ধ নেই। 2024 সাল থেকেই তুরস্ক ইসরায়েলের উপর পূর্ণাঙ্গ বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করেছে। সিমেন্ট, লোহা থেকে শুরু করে জ্বালানি সব সরবরাহ বন্ধ। ইসরায়েলি নীতি নির্ধারকদের মতে ইরান আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন এবং নিষেধাজ্ঞার কবলে। কিন্তু তুরস্ক একটি G20 দেশ এবং বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সম্প্রতি তুরস্কের আন্তর্জাতিক বিচার আদালত ICJ ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলার যোগ দিয়েছে। এমনকি 2025-26 সালের বিভিন্ন ঘটনায় তুরস্ক সরাসরি ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির দাবি তুলেছে। অন্যদিকে ইসরায়েলের জন্য আরও সবচেয়ে বড় আশঙ্কার নাম হচ্ছে সিরিয়া। বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় তুরস্কের প্রভাব এখন প্রশ্নতীত। সম্প্রতি ফাঁস হওয়া এক গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে তুরস্ক সিরিয়ার সীমান্তে যে সামরিক কাঠামো গড়ে তুলেছে তা সরাসরি ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। ইসরায়েল যখন গাজাকে নিয়ন্ত্রণ করতে চাইছে, এরদোয়ান তখন সেখানে আন্তর্জাতিক শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাব দিচ্ছেন এবং হামাসকে একটি মুক্তি সংগ্রামী গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়ে আসছেন। এটি ইসরায়েলের জন্য ইরানের ফ্যাক্সি ওয়ার বা ছায়াযুদ্ধের মতোই ভয়ঙ্কর হয়ে উঠেছে। বিশ্লেষকরা তুরস্ককে ইরানের চেয়েও বিপজ্জনক মনে করার 3টি প্রধান কারণ চিহ্নিত করেছেন। এক হচ্ছে ঐতিহাসিক বৈধতা। ইরান শিয়া প্রধান দেশ হওয়ায় সুন্নি আরব বিশ্বে তাদের প্রভাব সীমিত, কিন্তু তুরস্ক ওসমানীয় সাম্রাজ্যের উত্তরাধিকারী এবং একটি শক্তিশালী সুন্নি দেশ, ফলে তারা খুব সহজেই মুসলিম বিশ্বের নেতৃত্ব ছিনিয়ে নিতে পারে। দ্বিতীয় হচ্ছে প্রযুক্তিগত উৎকর্ষ। তুরস্কের বয়রাক্তার ড্রোন এবং নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ইসরায়েলে আয়রন ডোম বা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। তৃতীয় হচ্ছে আদর্শিক মিল। ইসরায়েলি থিম ট্যাঙ্কারগুলোর দাবি তুরস্ক ও কাতার মিলে মুসলিম ব্রাদারহুড আদর্শ প্রচার করছে, যা তাদের মতে ইরানের কঠোর পন্থার মতোই বিপজ্জনক। প্রেসিডেন্ট এরদোয়ান সম্প্রতি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল যদি মনে করে গাজায় তারা যা খুশি তাই করবে, তবে তারা ভুল করতেছে। তাদের পরবর্তী লক্ষ্য যে তুরস্ক তা আমরা জানি এবং আমরা প্রস্তুত। তুরস্ক এখন তাদের প্রতিরক্ষা বাজেট দ্বিগুণ করেছে এবং দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল উৎপাদনে জোর দিচ্ছে। ইসরায়েল ভয় পাচ্ছে যে একদিন হয়তো ইরান নয়, বরং তুরস্কের সাথে তাদের সরাসরি সামরিক সংঘর্ষে জড়াতে হবে। মধ্যপ্রাচ্যে একসময় ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র ছিল তুরস্ক, কিন্তু আজ সেই তুরস্কই ইসরায়েলের অস্তিত্বের প্রতি বড় প্রশ্নচিহ্ন হয়ে উঠেছে। ইরান যদি হয় বাহিরের শত্রু, তবে তুরস্ক হলো সেই শক্তি যারা বৈশ্বিক ব্যবস্থার ভেতরে থেকেই ইসরায়েলকে কোণঠাসা করেছে। এই লড়াই কি শেষ পর্যন্ত যুদ্ধের ময়দানে গড়াবে, নাকি কূটনীতির টেবিলেই সমাধান হবে, তা বলবে সময়। তবে আপনার কি মনে হয়, তুরস্ক কি আসলেই পারবে ইসরায়েলকে চ্যালেঞ্জ জানাতে? কমেন্ট করে জানাতে পারেন। আর এমন সব বিশ্লেষণমূলক খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।